প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন, আর নেবেন এক রাশ ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, ঈদ মুবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা উৎসব পালন করছি পবিত্র কোরবানি ঈদের, এবং এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে আমাদের RTV সাজিয়েছে বর্ণাঢ্য সব ঈদের আয়োজন। আর এই মুহূর্তে যারা যেখান থেকেই বসে RTV দেখছেন সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল দেখার জন্য। আপনারা নিয়মিত দেখছেন, আপনারা জানেন যে আমাদের একজন আমন্ত্রিত তারকাকে নিয়ে আমরা ঈদ আড্ডা দেই। তার ঈদ নিয়ে ব্যস্ততা, ঈদের আনন্দটুকু আমাদের সাথে শেয়ার করেন, এবং পাশাপাশি তার কর্মব্যস্ততা কি নিয়ে এখন ব্যস্ত আছেন, সামনে কি আসবে, তার ভাবনা সবকিছু আমরা জানার চেষ্টা করি। আজকে যিনি আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন তিনি একজন গানের পাখি। বিশেষ করে স্কুল গোয়িং, কলেজ গোয়িং মেয়েদের জন্য তিনি একটা প্রিয় ভালোবাসার মানুষ। তার গান যখন রিলিজ হয় তখন শ্রোতারা হুমড়ি খেয়ে পড়েন তার গান শোনার জন্য, এবং প্রত্যেকটা গান আপনারা যখন তাকে দেখবেন বুঝতে পারবেন প্রত্যেকটা গান আমাদের ঠোঁটে ঠোঁটে মুখস্থ। আমি কথা বাড়াতে চাই না, কথা তার সঙ্গেই বলতে চাই। প্লিজ ওয়েলকাম ভেরি হ্যান্ডসাম, গুড লুকিং অ্যান্ড ভেরি ট্যালেন্টেড সিঙ্গার তানজিব সরোয়ার। আসসালামু আলাইকুম বন্ধু। ঈদ মুবারক। ঈদ মুবারক, অনেকদিন পর দেখ। অ্যান্ড ভেরি গুড টু সি ইউ। বসো। ঈদের দিন কি করলি? ঈদ কেমন কাটলো এবার? আমি ঈদের দিন হচ্ছে গিয়ে কোরবানির আয়োজনটা ওইটা খুব এনজয় করি। আর হচ্ছে গিয়ে দেখা যায় যে সবার বাসায় মাংস নিয়ে যাই, মানে কোপা সামসু করতে ভালো লাগে। হ্যাঁ, কাটাকাটি করি। একটা বাজার থেকে কেনা মাংসের স্বাদ কেমন, আর নিজে কাটাকাটি করে তারপরে বাসায় যদি মা রান্না করে দেয় বা বোন রান্না করে দেয়, ওই রান্না করা নিজের হাতে ওইটা তো বেস্ট। মানে কোরবানির মাংস এটা বেস্ট, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। এক্স্যাক্টলি। এটা আমরা আমাদের আল্লাহ তাআলার নামে আছে কোরবানি করি, তো এইটার যে ব্যাপারটা এটা পুরোটাই ডিফারেন্ট। এই যে ঈদের 7টা দিন কি কি করে কাটছে, কেমন কাটছে? অন্যান্য ঈদের মতো কাটছে নাকি ব্যতিক্রম কাটছে? এইবার ঈদে একটা মুভির সং করলাম পায়েল, দেন অনেকগুলো কোম্পানির গান করলাম। আমি ইন্ডিয়া টি সিরিজের একটা গান করলাম। আরে বাহ, ঠিক আছে। এটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গান করাতে এটা বিশাল ব্যাপার। হ্যাঁ। আর টি সিরিজ এটা যে কোনো সঙ্গীত শিল্পীর জন্য এটা কিভাবে সংযুক্ত হলি, কিভাবে কোন গানটা করলি, একটু ডিটেলস শুনতে চাই। আমাদের ওই যে লাভগুরু যে তামিম ভাই, সে আমাকে কল দিল একটা গানের জন্য। মানে 1 বছর হয়ে গেছে। কলকাতার হিরক দা, তারপর অরিজিৎ সিং এর দাদার অনেকগুলো গান করছে আর কি একজন। সে হঠাৎ করে কল দিয়ে বললো যে তানজিব একটা গান করতে হবে। আমি বললাম লিরিক কে করবে? আমি বলে না, এটা ইস্তিয়াক ভাই। দেন আমাকে ইন্ডিয়া থেকে কল দিল, আমাকে বললো যে একটা গান করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, কীভাবে কী স্টাইলে করতে হবে? বলে খুব রোম্যান্টিক আবার স্যাড, মানে সব মিক্স। আমি বললাম ঠিক আছে। পরে আমারে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গানটা রেকর্ড করতাম। পরশুদিন গানটা রেকর্ড করছে আর কি। সুর হচ্ছে ডাবু ভাই। হ্যাঁ, ও ডাবু ভাই ওটা সুর করেছেন, যেটা আমাদের অরিজিৎ সিং এরও অনেক গানের সুর তার করা। হ্যাঁ, আচ্ছা, ভেরি নাইস। আমরা এটা শুনবো, গানটা কেমন হয়েছে আমরা 2 লাইন তো অবশ্যই শুনবো। এই সুযোগ থেকে আমরা হাতছাড়া করতে চাই না। আর যে গানগুলো এবার ঈদ উপলক্ষে করেছিস, এই গানগুলো আরেকটু বিস্তারিত শুনতে চাই। ঈদ উপলক্ষে তো অনেকগুলো গান করা হয়েছে, যেমন যে বললাম পায়েল, ডিজাইনের যে সানায়া চৌধুরী, ওর জন্য একটা গান করা হয়েছে। কনাপুর আমার ডুয়েট, আর পরশিয়ার আমার ডুয়েট, তারপর হচ্ছে গিয়ে অবন্তিশীতে আমার ডুয়েট। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। তুই এক ভাইরাল সঙ্গীত শিল্পীদের সাথে গান করছিস এবার। কনাপুর সাথে আমার যেটা ওটা হচ্ছে নাম হচ্ছে প্রেমিক রশিয়া। হ্যাঁ, এই লিরিকটা না আমার আর কি। এই যে সঙ্গীতে কখন তোর মনে হলো যে না ঠিক আছে আমার গান গাওয়া উচিত, এবং গানের জন্যই আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্টুডেন্ট, ক্যাডেট ছিলাম। তো ক্যাডেট মানে তো আর্মিদের ট্রেনিং, তো ওইখানে দাঁড়ায় থাকার ট্রেনিং নিছি, আর ছায়ানোটা হচ্ছে বসে রাখার ট্রেনিং নিছি, বসে গান রেওয়াজ করতে হবে। দেন রোমেল আলী ভাইয়ের কাছে আমি পিয়ানো শিখলাম। দেন আমি চিন্তা করলাম, ছবি আঁকা ফার্স্ট হইলাম, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম। তা আমি চিন্তা করলাম যে গান গায়ে দেখি কেমন। বসুন্ধরা সিটির ঠিক পিছনে একটা চায়ের দোকানে বসা, ফ্রেন্ডরা বলতেছে এই তুই না একটা গান করছিস মেঘমিলন? বলে হ্যাঁ, গানটা শোনা। তো গানটা গাওয়ার পর ওই সময় তাহসান ওই যে বিন্দু আমি, ওই গানটা মোস্ট পপুলার, মানে হিট সুপার হিট তখন হইলো। পরে
সবাই তাহসান ভাই গান গাওয়ার পরে হঠাৎ করে আমার এই গানটা আমার গাইতে বললো। তা আমরা একটু শুনি গানটা, শুনে তারপরে আমরা গল্পে ঢুকবো। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একা, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে 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 ও এই তো আসলটা গা শীতল বাতাসে। শীতল বাতাসে দেখেছি তোমার, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। গাওয়ার পরে আমার ফ্রেন্ডরা বলতেছে যে তানজিব ভাই আপনি, তানজিব না তখন আমাকে, আমার তানজিব সারোয়ার আরেকটা নাম আছে তমাল, তমাল আমার বলতেছে আপনি একটা অ্যালবাম বের করেন, আপনার গান হিট হবে। আমি বললাম যে গান করার পরে আম্মুরে বলতেছে আমি গান করবো। আম্মু বলে যে তুমি গান করবা, গান শেখা লাগবে। আমি তো গান পারি না, শিখতে হবে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে মানুষ গান শিখে অ্যালবাম বের করে, আমি কিন্তু অ্যালবাম বের করে গান শিখছি। হ্যাঁ গান শিখছি, আমি জানতাম না। জিনিসটা হচ্ছে যেহেতু মেঘমিলন এটা তোর নির্মাণ, হ্যাঁ নিশ্চয়ই বাই ন্যাচারাল বাই ডিফল্টই তোর ভেতরে মিউজিকটা এক্সিস্ট করে, না হলে এত সুন্দর একটা গান নিশ্চয়ই ছেড়ে দিলে আর হিট করলো ব্যাপারটা তেমন না। এটার মধ্যে কিছু জিনিস তো আছে, হ্যাঁ আমাদের লক্ষ কোটি শ্রোতা কেন টাচড হবে। সো তোর মধ্যে ভেতরটা ছিল, জাস্ট ওটা পলিশ করানো হয়েছে অ্যালবামের পরে। এটা তুই আমি অংশবের সাথে কথা বললাম, তো তুমি মিউজিক ভিডিও মডেল হবো। আমি কি ভাই আমি তো মডেলিং পারি না, কেন তুমি অনেক মিমিক্রি করতে পারো, তো তুমি পারবা। আমি বলি যে কি বলেন ভাই, আমি অ্যাক্টিং করবো। হ্যাঁ অ্যালবামের মধ্যে মানে প্রথম ছবিটা যে অন্দরমহল, ওইটার মধ্যে আমি কিন্তু সব চেহারাও দেখে না ঠিক মতো। পরে ছাদে জাস্ট একটা রিহার্সালের মতো করলো যে তুমি এরকম গানটা লিপসিং করো। তো আমি করলাম, করার পরে অনেকে ভাবছে এটা লন্ডন বা আমেরিকা, বাহিরে মনে করছে। আনফরচুনেটলি একটা সিএনজি চলে আসবে এখানে। আচ্ছা, ওইটা দেখে বাংলাদেশের নাম্বার দেখে সবাই ভাবছে যেটা ওইটা শুটিং হয়েছে তোর ওই যে পুরনো নর্থ সাউথ বনানীতে ওইখানে। হ্যাঁ। তো ওইটা দেখে অনেকে ভাবছে যে এটা বাংলাদেশের বাইরে। আমি আবার অনেকের কাছে বলছি এটা বাইরে, ঠিক আছে। পরে বলছে এই ভাই সিএনজি কোথা থেকে আসলো। আমি বললাম যে ও আচ্ছা সিএনজি এসে পড়ছে, এটা বাংলাদেশের ভিতরে। ও সিএনজি এসে গেছে, তাহলে ধরা খাইছি। হ্যাঁ ধরা খাইছে আমি, ওইটার জন্য ধরা গেছে আর কি। এই তো ওইখান থেকে জার্নিটা শুরু। তারপরে তো তারপরে কি হয়েছে আমি শুনবো, তার আগে একটু আমি দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, ঈদের বিশেষ আয়োজন RTV পর্দায় দেখছেন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী তানজিব সারোয়ার, তার সঙ্গে আরো আড্ডা হবে। দেখা হচ্ছে ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। চলুন কথা বলি অতিথির সঙ্গে। এই তো গেল মেঘ মিলন, তারপরে জার্নিটা কিভাবে আগালো? মেঘলের পরে হচ্ছে কন্যা তুমি শুনে যাও পিছু ডাকে সারা দাও কন্যা তুমি। আমাদের যে জেনারেশন ছিল ওই টাইমে বাস্কেটবল খেলাটা খুব না আগে আনকমন ছিল। হ্যাঁ। তো আমি ওইটার মধ্যে বাস্কেটবল কোর্টে গিয়ে আমি বাস্কেটবল খেলতে পারতাম না, ঠিক আছে, দেখাইলাম আর কি ওইটার মিউজিক ভিডিওর মধ্যে। তারপর আরো 2-3টা মিউজিক ভিডিও করছি, হিট হয় নাই, দিলাম আর গিয়ে আবার সুপার হিট। শুনবো তো, এটা আমার প্রিয় আরেকটা গান তো। ওরে ও দিলওয়ালি তোর চোখের পানি সইতে না রে পারি, ওরে ও চাঁদ মুখী মন চাঁদের হাসি পাগলা বিনের বাসি, ডাকিও ডাকিও ভিনদেশ ডাকিও উড়ালে নামিব উঠানে, আসিও আসিও পিরিতে বসিও দিলি দিয়া ভালোবাসিমু দিলি ডাকিয়া, দিলি ডাকিয়া কয় মোরে
এক নজর তোরে দেখি বসিয়া, দিল আমার কিছু বোঝে না, ও দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, ও দিল আমার কিছু বোঝে না। ওরে জস ওটাই তো ক্যাচি পয়েন্ট। এটা মনে হয় একটা জঙ্গলে শুট হয়েছিল, ডাকাতের গল্প। কক্সবাজারে করছিস। ডাকাত ধাওয়া দিচ্ছে, ডাকাতের বোনকে আমি পছন্দ করতাম, ডাকাত ধাওয়া দিচ্ছে, আমি পড়ে গেছি আর কি। মজার বিষয় হচ্ছে যে পাঞ্জাবির যে কালারের যে পায়ের মধ্যে পেঁচাইছিলাম, তা আমি জঙ্গলে ইচ্ছা করে পড়ে গেছি। তখন আমি দেখি যে ওরকম সেম কালার একটা কাপড় আসে, ওইটা পরে আমি গেলাম যে সেম হয়ে গেছে। পরে ওটা যে এটা খুলে আমি যে ফেললাম, তো ওইটা দেখে অনেকে মানে পছন্দ করছে যে স্টাইলটা খুলে যে খুলে ফেলাটা। হ্যাঁ, তারপরে তো ওই যে রায়হান রাফি মিথ্যা শিকালি করলো, ওইটা তো মিথ্যা শিকালি গানটা আসলে কবে তুই? রায়হান রাফির সাথে আমার যখন আড্ডা হইতো বাসায়, তো ভাই একটা আমার একটা ক্যাচি একটা গান বানান। তো আমি তখন মেঘমিলন দিলাম আর জি সিরিজ থেকে বের করছিলাম। তো সিডি চয়েস বলছিল ভাই আমাকে আমাদের একটা গান দেন। কি গান লাগবে? ভাই ক্যাচি গান। ছাদে আড্ডা দিতেছিলাম, তো মিনার আমারে বললো তানজিব একটা গান করছি আমি। কি গান? তো বলে ঝুম। তো হ্যাঁ, তুমি আমায় ডেকেছিলে, আমার শোনা যাচ্ছে। তো আমি বললাম যে আমি একটা গান করছি মিনার, তো তোমার গানটা সুপার হিট হবে, বলে তোমারটা শুনি একটু। আমি গাইলাম অন্তর পুইরা গেল কবে ধোকা। এটা কি হয়েছে, আমি মিথ্যা ওয়ার্ডটা আমার খুব ক্যাচ করছিল যে মিথ্যা দিয়ে কি গান বানান যায়। পরে আম্মু আমাকে বকা দিতেছিল স্টুডিওতে, গতানুগতিক ভাবে বকা দিতেছিল আয়সা, যে তুমি এটা কি চিনি বলতেছিল। তা আমি পিয়ানো বাজাই, পিয়ানো থাকলে আমি বাজাই প্লে করে দেখাতাম। আমি জাস্ট এমনি বাজাইতেছি, স্কেল ছিল সি মেজর আর কি। তা আমি গান গাইতেছি, তো আম্মু বললো যে এই কথা বলতেছে। আমি বলছি অন্তর পুইরা গেল কবে ধোকায় ডুইবা নিল নদে, আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া, ও নয়ন ভোলা না রে যায় না পারা। ওটা গাইতেছি আমি, তোর পছন্দ অপেক্ষায় আছি। পরদিনে আমি মিনারকে শুনেছিলাম, মিনারকে বললাম তোমার গানটা হিট হবে, মিনার বললে এইটাও হিট হবে। মনে আছে 2016 সালে? হ্যাঁ, ওই সময় কথা এটা। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি, মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। হ্যাঁ, তারপরে গানটা কমপ্লিট হলো। এই গানটার মধ্যে কিন্তু একটা অন্তরা একটা সঞ্চারী আর কি, দুইটার মধ্যে কিন্তু দুইটা মিল নাই। না, একদমই নাই। হ্যাঁ, একটা চোখ বুঝিলে দেখবি আমায়, পরেটা অযথা মোরে বুঝিলি ভুল, দুইটা দুই রকম বানাইছে না আমার কথা। পরে রায়হান রাফি বলতেছে যে তানজিব ভাই একটা মেয়ে লাগবে, তো মেয়েটা একটু লম্বা, বড় চুল, শ্যামলা। তখন একটা ফ্রেন্ড আমার সাথে পরিচয় ছিল, অসীন, ওর সাথে আমার কখনো দেখা হয়নি। পরে ওকে আমি বললাম যে ঠিক আছে একটা মিউজিক ভিডিওর জন্য মানে কেমন হয় মানে করলে, বলে যে হ্যাঁ ভালো হয়। পরে তো শুটিং করবো কই, পরে গাজীপুরের ওই জায়গাটা কিন্তু পপুলার হয়েছে কিন্তু মিথ্যা শিখালি গানটার জন্য। আমি জানি না, আমি যখন গানটা প্রথম দেখলাম না, হ্যাঁ একটা করলোটা কি মানে এই যে লোকেশন এবং একটা বর্ষা, রাস্তাগুলো ভেজা, মানে গানটার সাথে যে কিভাবে যে গেছে, এবং ধর অল্প অল্প বৃষ্টির পরে যে কিছু পানি থাকে কোনই, মানে অল্প একটু টাকনুর সমান যে পানিগুলো, সেখানে তুই ফুটবল খেলছিস বাচ্চাদের সাথে, কেমনে যেন মিলে। চ্যালেঞ্জ তো এখানে পার করতেছিস। কি হয়েছিল যে সাগর থেকে লাফ দিলাম আমি, আমি তো জানি না পানির মধ্যে কি আছে, কিছু থাকলে। হ্যাঁ, সত্যি কথাটা পুরো রিস্ক না, কোন একটা লোহা থাকতে পারে, আমি তো বাঁশ থাকতে পারে পানির নিচে। দিছি লাভ, আমি বলছি লাভ দেন, আমি ঠিক আছে। পিছি ছেলেটা ছিল, আমি বলছি যে ভিতরে কিছু আছে, বলছেন না নাই, আমি লাভ দিচ্ছি আর কি। এক লাফে সুপার হিট। না, মেয়েটাও কিন্তু ভালো অ্যাক্টিং করছে। হ্যাঁ, ও ভালো করেছে, মানে ওর তো বিউটি শট বেশি ছিল। হ্যাঁ, এখন গানটা একটু শান্ত কণ্ঠে সুন্দর করে আমাকে একটু শোনা প্লিজ। অন্তর পুইরা গেল কবে ধোকায় ডুইবা নিল নদে, আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া, ও নয়ন পোরা না রে যায় না পারা। মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি, মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি। এরপরে
সেকেন্ড অন্তরা টাকা। চোখ বুঝিলে দেখবি আমায়, চোখ খুলিলে অনল, হাসবি এখন করবি তামাশা, কিনবি আসল নকল, আমার শয়নে তোরে ছাড়া কিছু আসে না কি যে মায়ায়, আমার ভাঙা তোরি নাহি লাগে জোড়া, ও নয়ন ভোরা। আমার আর গাওয়াইস না ভাই, জন্ম হয়েছে গাওয়ার জন্য, তুই গাবি না মানে? ভেরি নাইস, আমার খুবই ভালো লাগছে আড্ডা দিয়ে। আমার কাওয়ালি গান আমার দেখা হয়েছে না আবার আজকে। না, আজকে ওটা বাসার আড্ডা দিয়ে আমরা গাবো। আমি একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, জমজমাট আড্ডা হচ্ছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী তানজিম সারোয়ারের সাথে। আরো আড্ডা হবে গান, আমাদের সাথেই থাকুন। ব্রেকের পর দেখা হচ্ছে প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ওয়েল, দর্শক বন্ধুরা, আপনাদের ওয়েলকাম ব্যাক করছি RTVর ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল দেখার জন্য। আমাদের প্রিয় একজন সঙ্গীত শিল্পী তানজিম সারোয়ার, একটা গোপন তথ্য পেয়েছি, ওর ডাকনাম তমাল, যেটা আমরা অনেকেই জানতাম না। তো আমাদের এই তমাল ওরফে তানজিম সারোয়ারের সাথে আরো কিছু আড্ডা দিব, হবে গান। সঙ্গে থাকুন বন্ধু। কেরিয়ারে তো অনেক দূর আসছিস, মানুষের ভালোবাসায়। কেরিয়ার নিয়েই থাকবি নাকি একটু সংসার ধর্মে মনোযোগ দিবি, কোনটা? এটা যখন আমি তো সবসময় বলেছি খোদাতলা যখন চাবে তখন হবে, আকাশে যখন চাঁদ উঠবে তখন সবাই দেখবে। হ্যাঁ দেখবে। ধর তোকে নিয়ে কোনো স্ক্যান্ডাল নাই, আমি কখনো দেখি নাই যে এটা স্বভাবজাত যে একটা পুরুষ একটা মেয়ের সাথে কথা বলবে, একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলবে, ওরকম তোর অনেক ফ্রেন্ড আছে, বান্ধবী আছে, কিন্তু কখনো তুই ডিসক্লোজ করিস নাই যে তুই লাইফে কয়টা প্রেম করছিস, কয়টা ছেকা দিছিস, কয়টা খাইছিস। না, আমার কলেজ লাইফে একটা গার্লফ্রেন্ড ছিল, তো ওই সময় জাহাঙ্গীরনগর আর কি যাইতাম, প্রেম করতাম, আবার চলে আসতাম। তো ওর সাথে ব্রেকআপটা হয়ে গেছে কিন্তু মেঘমিলন গানের জন্য। মানে ও কোনো মডেলের সাথে আমাকে দেখবে এটা মানে নিতেই পারেনি। তো তুই আর পরে ব্যাপারটা নিতে পারিস নাই, এই জন্য আর কখনো অত সিরিয়াসলি কাউকে নিয়ে ভাবিস। তারপরে 2016 সালে ব্রেকআপ হয়ে যায়, ওর সাথে 11 সালে হয়। তো সেকেন্ড আরেকটা গার্লফ্রেন্ড আমার লাইফে আসে, মানে মানে একটা লং ডিস্টেন্স রিলেশন আর কি। আচ্ছা, ওইখানে মিথ্যা শিখলে যেমন হিট হয়, তার আগে কিন্তু জানতো আমি দিলাম আমার মিউজিক ভিডিওর সময় যে আমি মডেল, আমি যে সিঙ্গার এটা জানতো না কেউ। আচ্ছা আচ্ছা। তো মিথ্যা শিখলি গানটা রিলিজ হয়, ওই বছরে আব্বু মারা যায়, ওই বছর আমার ব্রেকআপ হয়। তিনটা জিনিস একসাথে আর কি। ধর ফিল্মে প্লেব্যাক করিস, কিন্তু আমরা নিয়মিতভাবে দেখি না। যে ধর তোর ভয়েসের যে একটা স্ট্রাকচার আছে, এটার কিন্তু একটা ডিমান্ড আমাদের ইন্ডাস্ট্রিতে, ওই নিডটা আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু তোকে কেন রেগুলার পাই না, কারণটা কি? আমি গানের সুর, কথা, মানে গান গাওয়া, অ্যাক্টিং, চারটা জিনিস একসাথে করা তো একটু ডিফিকাল্ট, মানে সবকিছু মেনটেন করে। আলহামদুলিল্লাহ যে প্রথম মিউজিক মানে ফিল্মের গানে আর কি, গা ছুঁয়ে বলো, এটা গাইতে বলবি নাকি তুই? মানে আমার তো দুটো এখন জমা হয়ে গেল, আমি তো এইটা ভুলেই গেছিলাম। একটু বলে তারপরে আমরা গল্পে আগে। আচ্ছা ঠিক আছে। জাস্ট পিয়ানো দিয়া, গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাস, এই মনের ঘরে এসো, এ বুকেরই বা পাশেতে তোমার নামি যাব, একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে, এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। পরে জাস্ট পিয়ানোতে গায়ে এটা পাঠাই, তো রাফি বলে যে গানটা ভাই খুব ভালো লাগছে, পরদিন আমাকে করে দিতে হবে। পরদিন মানে আমি তো অনেক টাইম লাগাই একটা সুর করতে, আমি বলতেছি যে পরদিন আমি কি হয়। পরে সাজিদ স্টুডিও গেলাম, সাজিদ বলে যে অনেকগুলো সুর শুনিলাম, বলে কি খ্যাত খ্যাত সুর বানাইছো তুমি। কাগজ নিয়ে জাস্ট লিখলাম যে পাল ছাড়া নাওয়ের বুকে ঢেউ, আমি খালি বলছি আমার সিনটা দেখাও। পরে আমি সিন দেখে এই সুরটা আর কি, সুর আর কথা আমি বসে করে ফেললি, 15 মিনিটের মধ্যে করে ফেলছি। এটা একটা অ্যানাদার অ্যাচিভমেন্ট, এবং দর্শক এখনো এই গানটা শোনে, এটা খুবই ভালো। এবং এই গানটাই তখন লিড করেছে যে ফিল্মের সাথে যখন সুরঙ্গটা বেরোলো, তখন কিন্তু এটাই বিট করছিল আর কি, মানে কম্পিটিশন ভাইস ভার্সা চলছিল। না, আর একটা মজার বিষয় হচ্ছে, আমিও বালাম ভাইকে ফোন দিছিলাম এই ফিল্মের রেকর্ডিংটা করার আগে। তো বালাম ভাইকে বললাম যে বালাম ভাই আমার একটা নতুন কাজ আসতেছে ফিল্মে। বালাম ভাই বললাম আমারও তো আসতেছে। ভাই সারপ্রাইজ,
ভাইয়া বলে যে ঠিক আছে আমিও সারপ্রাইজ দিব। আচ্ছা, আমি দুইজনেই সারপ্রাইজ দিয়ে গেছি। দুইজনই বাম্পার হিট। গল্পের ফাঁকে আমি একটা গান শুনতে চাই, এটা আমার মানে ডুবে ডুবে ডিমান্ড, ডুবে ডুবে। আমি ফার্স্ট অন্তরা থেকে শুনবো। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আমাদের আড্ডার শেষের দিকে চলে এসেছি, কারণ ব্যাক টু ব্যাক আরটিভির আরো অনেক অনুষ্ঠান আছে দর্শকদের জন্য। আরটিভিতেও তোর গান গেছে, আমাদের ফেমাস দিঘির সঙ্গে তোর স্কুল গোয়িং একটা গানও করেছিস। তো ওভারঅল আরটিভি দর্শকদের জন্য, আরটিভির জন্য তোর কি সে থাকবে তুই বল। আরটিভিকে অনেক ধন্যবাদ, আমার ফ্যান্সদের আমার পক্ষ থেকে সালাম, আর আরটিভির দর্শকদের আমার পক্ষ থেকে ভালোবাসা। আসসালামু আলাইকুম। আসলে আরটিভির আমাদের সিও মহোদয়, প্রোগ্রামের মহোদয় সবাই তোকে অনেক পছন্দ করে, আর আমাদের প্রত্যেকটা শিল্পীকে যথেষ্ট সম্মান দেখান। এই জন্য আমরা আসলে কৃতজ্ঞ আরটিভির প্রতি। আচ্ছা মনু, তোর বাড়ি কমবে এইটা তোর কইতে হইবে কে? না কইতে হইবে এই কোনো কথা নাই। এই মুই বলতে আসছিলাম যে এই যে টি সিরিজে তুই কামটা হরছু, এই কামটা তো হিট হইবেই হইবে। তো মোর দ্বার থেকে আর ওই যে আরটিভির দ্বার থেকে তোমার কিন্তু দিলাম একদম ওই দিয়ে উইশ করে দিলাম, দোয়া করে দিলাম, বুঝছো? এই মানে ভাল লাগছে। তুই এই সানগ্লাসটা পর, এক্সের ভাল লাগছে না দুই সের ভাল লাগছে? না ভাল লাগছে তোর এই বরিশালের ভাষা হইনা। আর ওই টি সিরিজ দিয়ে গান আইতেছে, তো ব্যাপারটা হইছে যে আমরা একটা প্রোগ্রাম দেখলাম ছোটকালে, মনে আছে? বরিশালের বর কলিকাতার কোণে, ব্যাপারটা এরকম দেখতাম। টি সিরিজের লগে আমার একটা কাম আইতেছে, তাই দর্শকদের কাছেও আমি দোয়া চাই যে টি সিরিজের লগে প্রথম কাজ আমার। আরটিভির দ্বারা দোয়া চাই, মুই কি বলতে আছি দিবু ভাইয়ের দ্বারা দোয়া চাই, সকলে মিলে দোয়া কইরা দেবে আনে। কিন্তু মুই বলতে আছি যে এই টি সিরিজে কাম যে হরতে আছো, ইয়া তো শুরু হইতে আছে, এরপর তো আরো বহুত দূর যাইতে হইবে। তোমার টি সিরিজ, জি মিউজিক, সনি মিউজিক যা যা আছে সকল জায়গায় মোরা দেখতে চাই যে মগো ওই তানজিব সরোয়ার তমাল দাদু আন্তর্জাতিক মাল, ইয়া মগর তো একটু দেখাইতে হইবে না? আমরা বিদেশ গিয়ে বলতে হইব না? আমরা কব না যে এই যে তানজিব সরোয়ারের গান হতে আছো, ইয়া তো মগর জিনিস, মগো দেশের। নেক্সট যেটা আছে দর্শকদের দোয়া, খোদা তাআলার দোয়া, ওগো দোয়া থাকলে আর সকলে মিললে সাপোর্ট করলে কাম কিন্তু হইয়ে যাইবে, কোনো সমস্যা হইবে না। ঠিক আছে দর্শক বন্ধুরা, এই কথা হইতে হইতে মোরা তো একেবারে শেষ দিকে চলে আসছি। যাইতে মন চাইতে আছে না বন্ধুর দ্বারে, তো কথা বলতে ভালো লাগে, কিন্তু যাওয়ার আগে একটু ওর গানের সঙ্গে যদি একটু ঝাঁকানাকা নাচ হয় কেমন হয় বন্ধু? হ্যাঁ ভালো হয়। তাহলে চলো মুই একটু বিদায় লইয়া লই, তারপরে মোরা একটু নাচ হরবো এনে। ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আমাদের এই ঈদ আয়োজন আপনাদের ভালো লেগেছে। সবসময় থাকবেন আমাদের সাথে, আমাদের জন্য দোয়া করবেন, তানজিব সরোয়ারের জন্য দোয়া করবেন। আমরা ডেডিকেটেড আপনাদের বিনোদনের জন্য, আমাদের এই সংস্কৃতিকে এগিয়ে নিতে, আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। শুধু দরকার আপনাদের ভালোবাসা আর সাপোর্ট। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আবারও দেখা হবে। আরটিভির সকল আয়োজনের সঙ্গে থাকুন, আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই। গান হবে, নাচ হবে, তারপরে বাই বাই হবে। হাত ধরে হাঁটতে চাই কোনো অজানা, তোকে শুধু দেখতে চাই এ মন পাড়া। হাত ধরে হাঁটতে চাই কোনো অজানা, তোকে শুধু দেখতে চাই এ মন পাড়া। এই পাশে এসে থাক, আগলে টেনে রাখ বুকের মধ্যখানে তোকে ছুঁই। তুই আজ থাক, তুই আজ থাক,